আজকে আবার আমি নেচারের সাথে দেখা করতে এসেছি, আর আমি তোমাদের সাথেও নেচারের দেখা করাবো। তো দেখো, আজকে আমি যখন বাড়ি থেকে বেরোই তখন অনেক রোদ্দুর ছিল। কি বলবো, এই নেচারের কাছে আসার আগে থেকেই শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি। তো আমি বৃষ্টিতে ভিজছি, আমার বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো, এটা হচ্ছে কলা গাছ, আর কলা গাছের মোচাটা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাই। গাছে মোচা হয়েছে, আর বৃষ্টিটা আমি ক্যাপচার করার চেষ্টা করছি ক্যামেরাতে। দেখো বৃষ্টিটা, বুঝতে পারছো কত জোরে বৃষ্টি হচ্ছে? অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে এই যে এত চারিদিক ফাঁকা এবং এতটাই নিস্তব্ধতা থাকে, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর আমার কাছে আমার মনে হলো যে এটাই পারফেক্ট সময় একটা ছোট্ট সুন্দর ব্লগ ভিডিও করে রাখার। তো দেখো, তার সাথে এই আমাদের এখানকার এই যে কলা বাগান, এই কলা বাগানে কিন্তু প্রচুর প্রচুর কলার চাষ হয়। আর এখন মাঠ মোটামুটি দেখতে পাচ্ছ ফাঁকা। শীতকালে ভীষণ এখানে ভর্তি থাকে সর্ষে ক্ষেত। তো অনেক জোরে বৃষ্টি নেমে গেছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। তার জন্য ব্লগটা একটু ছোটোর মধ্যেই আমি রাখছি আজকে। অনেক কথা বলার থাকে, সময় সুযোগ হয়ে ওঠে না। তবে এইটুকুই বলবো যে আমাদের জীবনে আমাদের ছোটো ছোটো মোমেন্টগুলোকে চেষ্টা করতে হবে আনন্দ সহকারে কাটানোর। আর হচ্ছে এই যে নেচারকে ভালোবাসা, নেচারের মধ্যে থাকা, নেচারকে উপভোগ করা, এই বিষয়গুলোর কিন্তু অবশ্যই খুব প্রয়োজন আছে। এগুলো কিন্তু সবটাই সময় নষ্ট নয়, এগুলো কিন্তু ভালো থাকার রসদ। এই যে ভগবান আমাদেরকে দিয়েছেন এই প্রকৃতি, এই প্রকৃতির মধ্যেই সব। বারবারই এই কথা বলি, এর মধ্যেই সব। আমরা আর্টিফিশিয়ালি ভালো থাকার চেষ্টা করি, বাট ন্যাচারালভাবে আমরা ভালো থাকার চেষ্টা করি না। যতটা আমরা ন্যাচারালভাবে ভালো থাকার চেষ্টা করব, ন্যাচারালি বিউটিফুল থাকার চেষ্টা করব, ন্যাচারালি হেলদি থাকার চেষ্টা করব, ততই আমরা ভালো থাকতে পারবো। যাই হোক, অনেক জোরে বৃষ্টি নেমেছে, ব্লগটা এতটাই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।